প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, এখানে পল্টনের পাইপ লিক হয়েছিল, কোনোভাবে সারা যাচ্ছিল না। এদিকে ধরেন, এদিকে এলো পাইপ মাটিতে লাগানো, ওইদিকে পাইপ মাটিতে লাগানো, তারপরে এই পাইপটা হয়ে গেছিল চেটকা, কোনোভাবে ঢুকানো যায় না। দেখেন, এইভাবে আড়াআড়ি দিয়ে পাইপটা সুতা ভাবে তারপরে এলটা ঢুকাইছি। এখন এইভাবে আর এইভাবে তো কোনোভাবে ফিটিং করা সম্ভব না, সকেট হইলেও সম্ভব না, কোনো কিছু হইলে সম্ভব না। তাহলে এটা আমরা কিভাবে, সলিউশন কি দেখেন। আমি এখানে একটা 6 ইঞ্চি আল করছি, ওইখানে একটা 6 ইঞ্চি আল করছি। তাহলে 6 ইঞ্চি আল করার পর এখন এখানে আঠা লাগাই দিছি, এখানে আঠা লাগাইছি। সকেট সিস্টেম করার পরে দেখেন আমি কিভাবে একটা আপনারা সমান মাপে, মানে একটু হেরফের হলে আর লাগাতে পারবেন না। এবার সমান মাপে আপনারা জিনিসটা তৈরি করবেন। তৈরি করার পর তারপরে দোমরা এই যে আঠা দিবেন, ইনো আঠা দিবেন, ইমুরা আঠা দিবেন। আঠা দেওয়ার পর তারপরে দেখেন এই বাইমরা ধরুন তো, লাগান তো, এই যে আঠা দিবেন। আঠা দেওয়ার পর এই যে এমপি চাপ দিবেন, এই দেখেন এইভাবে দিলে সুন্দরভাবে জিনিসটা কি হয়ে যাবে, লেগে যাবে। তাহলে কি প্রবলেমটা কি সলভ হইলো? প্রবলেমটা অবশ্যই সলভ হইলো। তাহলে এইভাবে তো কোনোভাবে আর পাইপ ঢোকানো সম্ভব না। অতএব যদি আপনারা এরকম কঠিন পরিস্থিতির শিকার হন, তাহলে আপনারা এইভাবে 4টি আলের বিনিময়ে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। দেখেন, ওরা আগে মাটি, ওনারা 4-5 দিন ধরে চেষ্টা করতেছে, 4-5 দিন ধরে চেষ্টা করতেছে, ওনারা এই কাজে সাকসেস হতে পারতেছে না। পরবর্তীতে আমার ডাইক আনছে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখুন কি করা যায়। তারপরে এই যে ওনাদের এই যে সমস্যাটা সমাধান দিলাম, ওনারা অনেক খুশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওনারা অনেক খুশি। ওনাদের অলরেডি এটা জোরানোর জন্য ওনাদের অনেক টাকা চলে গেছে, আমরা অনেক টাকা চলে গেছে, গেছে অনেক টাকা চলে গেছে। ওনারা তাও সমাধান করতে পারে না, আর আমি সমাধান দিয়ে দিলাম। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অতএব লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আমার কাজটা আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।